সকলকে এই ডোপ টেস্টের আওতায় আনলে মাদকমুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব। নারী শহীদের নামে শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছি উন্মুক্ত সকল শিক্ষার্থীর জন্য। সেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ অচলায়তন ভেঙে 33 বছর পর যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এই জাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসটি একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা রাজনীতি করি বা মনোনীত প্যানেলের প্রার্থী রয়েছি, আমরা সবাই একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনে আশাবাদী। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো বিগত দিনে দেখা গিয়েছে যে বেশ কিছু শিক্ষার্থীর দাবির মুখেই আসলে এই যে ডোপ টেস্টের আয়োজন করতে সম্মত হয়েছে প্রশাসন। আমরা এই দাবিটির সাথে সম্পূর্ণ একমত এবং আমরা এই দাবিটিকে আমরা সাধুবাদ জানাই এবং প্রশাসনের সিদ্ধান্তকেও আমরা সাধুবাদ জানাই। তবে যেহেতু এই ডোপ টেস্টের ব্যাপারটি এসেছে মাদক নির্মূল করার জন্য ক্যাম্পাস থেকে, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়েই আসলে এই ডোপ টেস্টের আয়োজন। সো আমি মনে করি যে পদাধিকার বলে জাকসুর যিনি সভাপতি রয়েছেন এবং জাকসুর প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে জাকসু রিলেটেড যারা জড়িত, মানে এই জাকসু অফিসিয়ালি জাকসু নির্বাচনে যারা জড়িত থাকবেন, যেমন ধরেন রিটার্নিং অফিসার, তারপর হচ্ছে যারা আছেন মানে নির্বাচন কমিশনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে, এবং সেই সাথে যারা আছেন ভোটার তথা যাদেরকে গঠনতন্ত্র অনুযায়ী সংসদ সদস্য বলা হয়েছে এবং প্রার্থীগণ, সবাইকেই আসলে একই সূত্রে ডোপ টেস্টের আওতায় আনা উচিত যদি আনা হয়। এবং আমি মনে করছি যে সকলকে এই ডোপ টেস্টের আওতায় আনলে মাদকমুক্ত ক্যাম্পাস গড়া সম্ভব। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারীর অগ্রযাত্রায় বিশ্বাসী। নারী মানেই মাতৃত্ব, নারী মানেই নেতৃত্ব, নারী আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সো নারীদেরকে যারা হেনস্থা করে তারা আসলে ছাত্র সমাজের যদি অংশ হয়ে থাকে, তারা ছাত্র সমাজের কলঙ্ক। এবং দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নারীর অগ্রযাত্রায় যে ভূমিকাটি রেখেছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনি জানেন যে বিগত জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর কমিটি হওয়ার পরে আমরা একজন নারী শহীদের নামে শহীদ নাফিসা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছি উন্মুক্ত সকল শিক্ষার্থীর জন্য। সেখানে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং আমাদের আরও একটি অবদানের কথা না বললেই নয়। নারীর অগ্রযাত্রায় আমরা জাকসুর গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনায় আমরা একটি পদের কথা উল্লেখ করেছিলাম যে এজিএস পদে একজন সংরক্ষিত নারী আসন রাখতে হবে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রস্তাবনার ভিত্তিতেই সেই পদটি এখন অন্তর্ভুক্ত হয়েছে এবং আপনি জেনে থাকবেন যে জাকসুতে আসলে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই, জিএস পদে নারী প্রার্থী আছে 2 জন। তো এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই একমাত্র দল যারা দল হিসেবে সাংগঠনিকভাবে একজন নারী প্রার্থী দিয়েছেন এই পদটিতে। এজিএস পদে একজন সংরক্ষিত নারীর যে ব্যাপারটি, সেটিও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কারণেই হয়েছে। এবং এছাড়াও আমি বলবো যে আমার ব্যক্তিগত ইশতেহারেও আমি উল্লেখ করেছি যে নারীদের বিরুদ্ধে যে সাইবার বুলিং করা হয়, সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আমি একটি সেল গঠন করব যদি আমি জয়ী হয়ে আসতে পারি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় এই ধরনের র্যাগিং, ট্যাগিং, বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এবং আপনি জানবেন যে গতকালও আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা একটি প্রতিবাদ কর্মসূচি পালন করেছি শুধুমাত্র এই যে নারীদের সাইবার বুলিং করা হয় এর বিরুদ্ধে। আমি বলবো, আমি হামিদুল্লাহ সালমান, ইংরেজি 49। দীর্ঘদিন ধরে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে এই ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করেছি। এই রাজনীতি করতে গিয়ে আমি কখনো হলে থাকতে পারিনি 5 আগস্টের পূর্ববর্তী সময়, এবং আমি একাধিকবার হামলার শিকার হয়েছি। তবুও আমি এই জাহাঙ্গীরনগরকে কখনো ছেড়ে যাইনি। আমি যতবারই হামলার শিকার হয়েছি আবার ততবারই এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছি, এটা আপনারা জানেন। তো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনাদের ভাই, বন্ধু কিংবা ছোট ভাই হিসেবে আমাকে কাজ করার সুযোগ দিবেন। কার্যকরী সদস্য পদে 23 নম্বর ব্যালট নিয়ে আমি লড়াই করছি, আমাকে সবাই দোয়ায় রাখবেন।